কত বড় গণেশ ঠাকুরটা, মুখটা জাস্ট দেখো কতটা বড়, অনেকটাই বড়। দারুণ লাগছে পুরো ঠাকুরটা দেখতে, কৃষ্ণরূপী গণেশ। দারুণ লাগছে গণেশ ঠাকুরটা দেখতে, পুরো জগন্নাথ দেবের স্টাইলে বানানো গণেশ, প্রতি বালাজির মতন গণেশ। হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি দেবজিৎ গুহ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অন দ্য ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে আবারও কুমারটুলিতে। এটা কিন্তু দুর্গাপুজোর জন্য না, একদম এসেছি গণেশ পুজোর জন্য, কারণ গণেশ পুজো কিন্তু সামনেই, যে 7 দিনের মতন বাকি। তো আজকে দেখাবো গণেশ পুজোতে কেমন কি প্রতিমা তৈরি হচ্ছে, সব কিছু দেখাবো, আর কেমন কি প্রস্তুতি চলছে গণেশ পুজো নিয়ে সব কিছু দেখাবো। তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। আজ আমার চ্যানেলে দেখো বাঙালি 12 মাসে 13 পার্বণে গণেশ পুজো নিয়ে প্রস্তুতি। তো চলো বেশি বকবক করে ভিডিও শুরু করা। যারা আমাকে জানেন, আমি দেবজিৎ, তোমরা দেখছো বাঙালি 12 মাসে 13 পার্বণ ব্লগ। তো গণেশ ঠাকুরটা নিয়ে একসাথে দেখাবো। তো চলো ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো। যারা ইনস্টাগ্রাম ফেসবুকটা ফলো করেন অবশ্যই ফলো করে দিও, ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো। চলো এক এক করে দেখা যায়। আমার সামনেই কিন্তু অলরেডি গণেশ ঠাকুর, কেশ্বরী মাতার মন্দিরের পাশেই এখানে ঠাকুর বানায়। সিরিয়াসলি দেখো, এখানে প্রথমেই ঢুকে, যেহেতু গণেশ পুজো কিন্তু আর জাস্ট 5টা দিন পরেই, মানে 7 তারিখ গণেশ চতুর্থী। তো সামনেই দেখি বেশ দুটো খুব সুন্দর সুন্দর গণেশ ঠাকুর রেডি হয়েছে। দেখো গণেশ ঠাকুরও কিন্তু অনেকটাই রেডি, পুরো একদম ঠাকুর তোমার কিন্তু অলরেডি রেডি হচ্ছে সব, ঠিক আছে। পুরোপুরি সব গণেশ ঠাকুরগুলো দেখেন রং হয়নি, বাট এখানে একদম কাজ করছে পুরো গণেশ ঠাকুর, মাটি সম্পূর্ণ কাজ হয়ে গেছে। গণেশ ঠাকুরের প্রচুর হচ্ছে, প্রচুর। চালচিত্রটা খুব সুন্দর লাগছে, দেখো চালচিত্রটা গণেশ ঠাকুরের। এটার মাটির কাজটা এখনো সম্পূর্ণ হয়নি, বাট এখানে মাটির কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। গণেশ ঠাকুরটা হচ্ছে খুব সুন্দর কাজ করেছে, একদম ডিটেলসের সাথে নিখুঁতভাবে। এখানটার সামনেটার তো রং শুরুই হয়ে গেছে। এই গণেশ ঠাকুরটা বেশ ভালো লাগছে। এর ওপরেই তোমার অসুর রাখা করছে, এদিকে একদম রং করছে হাফ হাফ একদম। আর সামনেটা বেশ বড় গণেশ ঠাকুর দেখালাম এটা। আর সামনে এইটা তো এখনো মাটির কাজ এখনো সম্পূর্ণ হয়নি, এটা পুরোটাই সম্পূর্ণ হয়ে গেছে। গণেশ ঠাকুরগুলো কিন্তু অলরেডি সব রেডি হয়ে গেছে, পুরো রেডি, মানে পুরো ফিনিশ যাকে বলে সেই রকম, পুরো রং করে একদম রেডি হয়ে গেছে। পুরো সাজ থেকে সজ্জা একদম সব রেডি পুরো গণেশ ঠাকুর, যেহেতু পুজো একদমই সামনে, তো পুরোটাই রেডি। আর এখানে বেশ চালচিত্রটা বেশ কালোর মধ্যে বেশ ফুটে উঠছে জিনিসটা। পেছনে দেখো এই পাগড়িটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, আর মাঝখানের হলুদ গণেশটা, আর এই সামনের এই ঠাকুরটাও কিন্তু বেশ ভালো লাগছে। ঠাকুরগুলো সবকটাই বেসিক্যালি রেডি। আর এখানে কিন্তু এই কালো চালচিত্রের মধ্যে একটু তোমার এখানে রং করছে দেখছি, এখানে গোল্ডেন কালারের রং দিচ্ছে একটা টাচ আপ টাইপের, যেন ফুটে ওঠে জিনিসটা, ব্যাপারটা তো বেশ ভালো লাগছে। সব কটাই ঠাকুর সত্যি অসাধারণ লাগছে। আমার সব থেকে সামনের এই ঠাকুরটা বেশি ভালো লেগেছে কিন্তু গণেশ ঠাকুর, ঠিক আছে। তো এখানটায় দেখো কি সুন্দর লাগছে গণেশ ঠাকুরগুলো, এত সুন্দর লাগছে ঠাকুরগুলো দেখতে, অপূর্ব লাগছে। একটা বাড়ির মধ্যে কাজ কিন্তু সত্যি ডিটেলসের মধ্যে গহনা দিয়ে খুব ভালো লেগেছে। আর এটা তো খুব ভালো লেগেছে, এটার দাম হচ্ছে 1100 টাকা, আর এটার দাম হচ্ছে 3000 টাকা। আর পাগড়ি দিয়ে মারাত্মক সুন্দর লাগছে, সত্যি দারুণ লাগছে গণেশ ঠাকুরটা। এখানে কিন্তু ঠাকুরের হাফ রং করা শুরু হয়েছে, ঠিক আছে, এই বড় ঠাকুরটা একদম। আর গণেশ ঠাকুরের সামনে এরকম তো দেখালাম একটা গদা দেওয়া আছে, ওইখানেও ছিল, সুন্দর লাগছে ঠাকুরটা। যারা যারা ঠাকুর এখনও কেনা হয়নি বা কিনতে চাও, অবশ্যই কুমারটুলিতে আসো। কম দামের মধ্যে এত সুন্দর সুন্দর কাজ নিয়ে এত দারুণ দারুণ ঠাকুর আছে এখানে, বলে কথা পারবো না। সব ঠাকুরের প্রাইস কিন্তু সত্যিই খুব কম, অবশ্যই এসে দেখে নিয়ে যাও। মানে গণেশ পুজো তো সামনে চলেই এসছে, খুব সুন্দর লাগছে। ছোটো ছোটো কত সুন্দর সুন্দর ঠাকুরের কাজ, আর কত ঠাকুর এখানে, ঠিক আছে। এখানে প্রচুর সুন্দর একদম হাতের নিখুঁত কাজ, খুব সুন্দর লাগছে ঠাকুরগুলোর কাজগুলো। দেখো অসাধারণ লাগছে ঠাকুরের কাজগুলো, অনেক ঠাকুর। তুমি দেখো ঠাকুরগুলো কি দারুণ লাগছে, মানে প্রত্যেকটা ঠাকুর তোমাকে অ্যাট্রাকটিভ করবে, এত দারুণ লাগছে প্রত্যেকটা ঠাকুর। প্রত্যেকটা ঠাকুর, এই শ্রী মা অন্নপূর্ণা শিল্পালয়, শ্রীনিদাম পাল, ঠাকুরগুলো দেখো অসাধারণ লাগছে, প্রত্যেকটা ঠাকুর অসাধারণ। সুন্দর লাগছে তোমার ইয়েগুলো, গণেশ ঠাকুরগুলো, ঠিক আছে, খুব সুন্দর লাগছে কিন্তু গণেশ ঠাকুরগুলো প্রত্যেকটা। আর প্রত্যেকটা দিনে প্যাকিং করে দিয়েছে, ভালো লাগছে বেশ। দেখো প্রত্যেকটা গণেশ ঠাকুরের কাজ কিন্তু অসাধারণ, অপূর্ব। এই গণেশটা আমার পার্সোনালি বেশি ভালো লেগেছে, সাদা গণেশটা। এছাড়া সব ঠাকুরই এখানে সুন্দর দেখতে। এবার বাইরে একটা আছে, চলো দেখাই তোমাদের। বাইরেরটা লেগেছে এটা, কাজ চলছে, রঙের কাজ, ঠিক আছে। প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ, প্রচুর বড় বড় তোমার ঠাকুরগুলো আছে এখানে। রঙের হাফ কাজ শুরু হয়ে গেছে বলতে গেলে, রঙের কাজ শুরু প্রায়। সেরা গণেশ, অসাধারণ লাগছে এটা, জাস্ট অসাধারণ এক কথা। তিরুপতির স্টাইলে তৈরি পুরো গণেশ ঠাকুরটা সেরা। ওটার পরে এটাও খুব ভালো লাগছে, মিষ্টি একটা কালারে পুরো দারুণ লাগছে গণেশ ঠাকুরটা।
ছোটো ছোটো গণেশ ঠাকুর আছে, এত সুন্দর লাগছে গণেশ ঠাকুরগুলো দেখতে, মানে প্রচুর ভাল লাগছে, প্রচুর। এই পুরো সব জায়গায় গণেশের পর গণেশ দেখতে পাবে। সুন্দর গণেশের মূর্তি রাখা আছে একদম 5টা সাপের মাঝখানটা, ঠিক আছে। এইরকম স্টাইলে একটা বেশ গণেশ ঠাকুর দেখতে পেলাম। আর অপোজিটে রয়েছে একটা গণেশ ঠাকুর, এটার মধ্যে তো রঙের কাজ শুরুই হয়ে গেছে অলরেডি, দেখে বলতেই পারো। চালচিত্রের উপরেও দুটো ময়ূর আছে। আর দুর্গা ঠাকুরের ইয়েতে তোমার দেখতে হবে, দুর্গাটা দেখিয়েছি, সব কিছু দেখিয়েছি দুর্গারও, এটা ওটা দেখে এসো। সুন্দর একদম ছোটোর মধ্যে দেখো কি সুন্দর গণেশ ঠাকুর, একদম ছোটোর মধ্যে কি কিউট লাগছে ঠাকুরগুলো দেখতে। এটা পুরো কৃষ্ণ স্টাইলের ঠাকুর, ঠিক আছে, পুরোটাই কৃষ্ণ স্টাইলের ঠাকুরটা। আর এদিকে কিন্তু লাড্ডু খাচ্ছে, এই রূপটা দেখো কি সুন্দর, অন্যরকম একটা বেশ ঠাকুরটা। আর এদিকে কিন্তু তোমার মানে গণেশের জামা পরাচ্ছে এদিকে, এদিকেও গণেশ আছে, ঠিক আছে। দারুণ লাগছে গণেশ ঠাকুরগুলো, ছোটোর মধ্যে খুব সুন্দর লাগছে। এর প্রাইস হচ্ছে কিন্তু 4500 টাকা, দুটো গণেশের প্রাইস। একটু বড় গণেশ ঠাকুর আছে এই জায়গাটায়, ঠিক আছে, অনেক বড় গণেশ ঠাকুর আছে। অনেক আছে গণেশ ঠাকুর, দেখো কি সুন্দর লাগছে গণেশ ঠাকুরগুলো রং করে, ঠিক আছে। আর এইরকম তোমার হলুদ, কমলা আর লালের মধ্যে ঠাকুরগুলো কিন্তু এখানে প্রচুর হয়েছে এবছর। এবার এগুলো ছেড়েও কিন্তু প্রচুর এরকম তোমার কাজটা খুব ভালো লাগছে, আর অনেক হয়েছে গণেশ ঠাকুর এবছর এখানে আছে। দেখতে পাচ্ছি দেখো মোহাম্মদ শিল্পালয়, মানে পুরো সিংহাসনের মধ্যে বসে আছে, মানে সোফার মধ্যে, সুন্দর লাগছে ঠাকুরগুলো। মানে পুরো কাজটা অনেকটাই হয়েছে, জাস্ট চোখটা আঁকা বাকি আছে। গণেশ ঠাকুরের কাজটা খুব সুন্দর হয়ে গিয়ে পুরো গণেশ ঠাকুরটা কিন্তু অলরেডি কমপ্লিট। আর পাশেই দেখতে পাচ্ছি বিশ্বকর্মা ঠাকুর আছে কতগুলো, যেহেতু গণেশ পুজোর পরে বিশ্বকর্মা পুজো প্রায় 17 তারিখে, তো বিশ্বকর্মা তোমার কিন্তু অলরেডি সব রেডি হয়ে গেছে, পুরোটাই কমপ্লিট। বৃষ্টির জন্য এখানে তিরপলটা দিয়ে দিয়েছে প্রায়, তোমার এখানটায় ঠাকুর কিন্তু অনেকটাই সব হয়ে গিয়ে রং হয়ে গেছে প্রায়। চোখের কাজ, তবে তোমার শাড়ি মানে শাড়ি বলছে, জামা কাপড়ের পরানো বাকি আছে। লাগছে দেখো এইটা, মানে শিব ঠাকুরকে পুরো হাতের মধ্যে নিয়ে আছে, শিবের লিঙ্গটা, এটা বেশ ভালো লাগছে থিমেরটার মধ্যে। আর এমনি বেসিক্যালি কিন্তু সব কটা গণেশ ঠাকুর বসেই আছে। আর এখানে সব দেখতে পাচ্ছি তোমার কিন্তু রঙের কাজ পুরোটাই কমপ্লিট, বা চোখের কাজটা হবে, আর তোমার জামা কাপড় যেগুলো আছে সেগুলো সব গয়না টয়নাগুলো পরাবে, ঠিক আছে। এখানে অনেকটাই ভালো লাগছে দেখতে, কি সুন্দর লাগছে। এটা বাচ্চার মধ্যে কার্টুন টাইপের গণেশ ঠাকুরটা হয় ওরকম টাইপের, সব রং হয়ে গেছে। সামনেটায় দেখো কি বড় থিমের মধ্যে, বেশ ভালো লাগছে ঠাকুরটা দেখতে। আর এটা কিন্তু কৃষ্ণরূপী গণেশ হবে, ঠিক আছে, মানে রংটা হলে বেশ দারুণ লাগবে দেখতে, সুন্দর লাগছে। দেখো ঠাকুরটা সামনে একদম বড় পদ্ম ফুলের মধ্যে বসে আছে এইরকম টাইপের। আর দুদিকে দুটো কিন্তু ইঁদুর দিয়েছে, যেহেতু গণেশের বাহন, এখানে দুটো ইঁদুর আছে। আর ঠাকুরটা খুব সুন্দর লাগছে, মুকুটটার কাজটাও কিন্তু খুব ডিটেলসের সাথে করা হয়েছে, ঠিক আছে, বেশ ভালো লাগছে। আর এই দিকের আমার গলিটা কিন্তু শেষ হয়ে গেছে, এবার বাইরের দিকে বেরোবো, ঠিক আছে। সেখানে কিন্তু রং বেশ করছে ঠাকুরের, এখানে পুট্টিটা মাটির ওপরে, এর উপরে এবার রং করা হবে, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে এটা তোমার ওই বসে বসা স্টাইলের ঠাকুর, দুটোই তিনটেই এখানে। কালের ঠাকুরগুলো দেখো কি সুন্দর লাগছে, ঠাকুরগুলো প্রত্যেকটা ঠাকুর কিন্তু অসাধারণ। এই বসা স্টাইলের ঠাকুরটা কিন্তু আমার মারাত্মক লেগেছে, ঠাকুরটা মানে এত সুন্দর লাগছে, ঠাকুরটা অসাধারণ এখানে লাগছে প্রত্যেকটা ঠাকুর। এই ঠাকুরটাও খুব সুন্দর লাগছে দেখো, বেশ উপরে একদম সানফ্লাওয়ারের মধ্যে তোমার, মানে পিছন দিকটা পুরোটাই সানফ্লাওয়ার ফুল দিয়ে করা, আর ওই রঙেরই পুরো ঠাকুরটা। মানে তোমার কমার্টিতে ঢুকেই একদম মেন এখানে দেখো কি সুন্দর লাগছে, প্রত্যেকটা গণেশ ঠাকুর রেডি করে দিয়েছে, ঠিক আছে। এই ঠাকুরটা কিন্তু একদম ওই দিকেরটা একদম দারুণ লাগছে, আর প্রায় এই দিকের সব কটা ঠাকুরই কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই সামনের এই ঠাকুরটা দেখো পুরো শিব ঠাকুরটাকে ধরে বসে আছে, সত্যি এক কথা অপূর্ব লাগছে ঠাকুরগুলো, প্রত্যেকটা ঠাকুর। ইভেন এই সামনের ঠাকুরটাও, এটা বেশি সুন্দর লাগছে দেখো। গণেশ ঠাকুর দেখতে পেয়ে যাবে, ঠিক আছে, এই জায়গাটায় গণেশ ঠাকুর দেখতে পাবে, এটা করে কুমারটুলির মুখেই গণেশ ঠাকুর। আর এই সামনেটা দেখো, এটা কিন্তু রং করলে খুব সুন্দর লাগবে, কিন্তু অপূর্ব লাগবে, ঠাকুরটা কিন্তু খুব সুন্দর লাগছে, বানিয়েছে দারুণ। কৌশিক ঘোষ আর কানন্দ ঘোষের, ঠিক আছে, খুব সুন্দর লাগছে ঠাকুরগুলো। তো চলো ভেতরের দিকে দেখাবো। 100 টাকাতেও কিন্তু ঠাকুর পেয়ে যাবে, নিচ থেকে 100 টাকা থেকে শুরু, একদম পেছনে 8.5 টাকার মধ্যে সব ঠাকুর আছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখো, সব ছোটোর মধ্যে, খুব এটা খুব সুন্দর লাগছে, বুদ্ধদের স্টাইলের যে গণেশটা আছে, চায়না পালের তোমার শিল্পালয়, ঠিক আছে, কি সুন্দর দেখো ঠাকুরগুলো, অসাধারণ লাগছে প্রত্যেকটা ঠাকুর কিন্তু, মানে অপূর্ব লাগছে প্রত্যেকটা ঠাকুরের, একদম নিখুঁত কাজ, সাজসজ্জা থেকে অসাধারণ লাগছে ঠাকুর। জগন্নাথটা কি সুন্দর লাগছে দেখো, এটা পুরো ইউনিক ডিজাইনে, একদম একদম ইউনিক বলতে গেলে, এটা প্রচুর ইউনিক আর দারুণ লাগছে এটা।
বড় বড় পুরো গণেশ ঠাকুর একদম এখানে দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু রেডি। এখানে 3টে দেখতে পাচ্ছি আমার চোখে পড়ছে, দেখি 3টে আছে। আর এই দুটো তো বেশি বড় একদম, এই দুটো কিন্তু অসাধারণ লাগছে ঠাকুরগুলো, খুব ভালো লাগছে ঠাকুরগুলো দেখতে। এখানে কিন্তু অসাধারণ লাগছে, পুরোটা একদম ওভারঅল কাজ কিন্তু রেডি। আর এখানে তুমি ইঁদুরকে দেখো, মানে গণেশের বাহন যে, ও হেভি লাগছে। আর পুরোটাই কিন্তু তোমার একদম বসে আছে, একদম পুরো বসা স্টাইলে একদম। আর এইদিকে তোমার মানে একদম তোমার জন্মাষ্টমী যেমন মাটকা ছিল ওই রকম তোমার এদিকে তোমার কৃষ্ণ আছে ওপরে, গোপাল। খুব সুন্দর লাগছে এদিকে, প্রত্যেকটা ঠাকুর ভালো লাগছে, সুন্দর লাগছে। দেখো কাজগুলো নাকের এই জায়গায় কাজটা কিন্তু খুব সুন্দর লাগছে পুরো ঠাকুরটা, কাজটা মানে অসাধারণ লাগছে পুরো। এইভাবে যত তোমার ছোট ঠাকুর আছে, এটা 4, এটা 4.5। ছোট থেকে বড় শুরু করে প্রচুর গণেশ, এখানে তোমরা অলরেডি ফোনপেও করতে পারবে। করলে কিন্তু সত্যিই খুব দারুণ লাগবে। জানি না আওয়াজটা শুনতে পাচ্ছ কিনা, এটা আবার মেশিন চলছে। ঠাকুরটা কিন্তু অসাধারণ লাগবে যখন রং করবে, পুরোটা বসে আছে ঠাকুরটা। সিরিয়াসলি এই ঠাকুরটা একদম সামনেই। আর এটা তো সাদার ভর্তি তোমার পড়েই গেছে, দারুণ লাগবে ঠাকুরগুলো রং হলে। এর কাজ চলছে অ্যাকচুয়ালি, দেখো রং করছে এখানটা ঠাকুরটা, দারুণ লাগছে কিন্তু। ঠাকুর আছে ঠিক আছে, এখানেও কিন্তু প্রচুর বড় বড় গণেশ ঠাকুর তৈরি করছে। এই গলিটাতেই লাস্টের দিকে বেরোনোর প্রচুর গণেশ ঠাকুর এখানে তৈরি হচ্ছে। তারপরে এখানে শেষের দিকে ব্লকটা, এখানে তো আর সেরকম কিছু নেই। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, কুমারটুলিতে এবার বেরিয়ে যাব। তোমাদেরকে দেখালাম কেমন কি প্রিপারেশন। সত্যি বলছি গণেশ ঠাকুর কিন্তু এবছর প্রচুর হচ্ছে, আর একদম কম থেকে শুরু করে ছোটো বাজেটের মধ্যে বেশ ভালোই লাগলো প্রত্যেকটা। যাই হোক, যেটা তোমাদের ভালো লেগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা।